হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পাঞ্চালি তানিয়া ব্লগ চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম। নিয়ে এলাম নতুন একটি ব্লগ। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম, মানে রান্নার একটি ব্লগ, কিন্তু কী রান্না করছি দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো লাউ পাতা বাটা। তো প্রথমে কচি কচি দেখে লাউ পাতা ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। যত ভালো কাটা হবে তত খুব সুন্দর ভাজা হবে। আর যেহেতু এটা বাটা হবে তার জন্য একদম কচি কচি ধরনের যদি লাউ পাতা পাও তো সেটা বেশি ভালো হবে। তো চটপট আগে আমি লাউ পাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি, তারপর একটু একটু করে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। তো এখানে দেখো সব রেডি হয়ে গেছে, মানে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পাতাগুলো তো ধুয়ে রেডি করা আছে, এর সাথে রসুন। এবার আমি দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ভালো করে লক্ষ্য করবে যে কীভাবে করতে হয়। প্রথমে তেল ছাড়াই কিন্তু কালো জিরেটাকে ভালো করে একটু গরম করে নেব, কারণ এটা তো বাটা হবে, টোটাল রেসিপিটাই কিন্তু বাটা হবে। তার মানে ভালো করে যদি আমি একটু মচমচে করে ভেজে না নিই তাহলে কিন্তু ভালো করে বাটা যাবে না, তার জন্য ভালো করে কিন্তু আমি এটা আগে ভেজে নিলাম। এইবার তেলের মধ্যে আমি দুটো জিনিস ভাজবো, সেটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা। কিন্তু দুটোকে কিন্তু একসাথে ভাজলে হবে না, কারণ আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ দুটো সেদ্ধ হতে কিন্তু আলাদা আলাদা টাইম লাগে। তার জন্য কোনো একসাথে দিয়ে দিলে কী হবে, কোনোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল, কোনোটা সেদ্ধ হলো না। তার জন্য দুটো আমি আলাদা আলাদা করে কিন্তু ভালো করে ভেজে নিলাম। এইবার সবার শেষে যেটা করব, ওই যে পাতাটা ধুয়ে রাখা ছিল সেই পাতাটা কিন্তু দিয়ে দেবো কড়াতে। আর এর মধ্যে হালকা একটু নুন দেবে, খুব বেশি নুন দেবে না। যে যেরকম খায় নুন সে তার স্বাদ মতো নুন দিয়ে নেবে। তো হালকা একটু নুন দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দেখবে ভাজা হয়ে গেলে একদম অল্প হয়ে যাবে, নরম হয়ে যায়। আর যদি লাউ পাতাটা ভালো থাকে, মানে একদম কচি কচি থাকে না, তাহলে কিন্তু ভাজাটা ভালো হয়। এবার দেখো বাটা, যেহেতু রেসিপিটাই প্রথমে বললাম যে লাউ পাতা বাটা, এবার একটা একটা করে জিনিস কিন্তু বেটে নিতে হবে। দেখো এখানে কালো জিরেটা প্রথমে আমি বেটে নিচ্ছি। তো তারপর একটা একটা করে কালো জিরে হয়ে গেলে তারপরে লঙ্কা বা রসুন পাতাটা এবার একটা একটা করে বেটে নেবো। একসাথে মিশিয়ে কিন্তু কেউ বাটবে না, তাতে খাটনিটা বেশি হয়। একটা একটা জিনিস আলাদা আলাদা করে বাটলে খাটনিটা কিন্তু এতে কম হয়। তার জন্য আমি একটা একটা করে বাটছি। আমি যদিও খুব একটা ভালো বাটতে পারি না, অনেক কষ্ট করেই বাটছি, কারণ আজকালকার তো মিক্সার গ্রাইন্ডারের যুগ, এখানে শিলনোড়ায় বাটা হয়ই না, মানে আজকালকার ঘরে এগুলো হয় না। আর আমার তো একই অবস্থা তোমাদের মতোই, আমিও ঠিক শিলনোড়ায় বাটতে পারি না, নিজে খালি নড়ছি, একটু একটু করে বাটছি আর নিজে মনে হচ্ছে নাচ করছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি চেষ্টা করছি আমার মতো করে। তো তোমরা এইভাবেই কিন্তু একটা একটা করে বেটে নেবে। সবগুলো জিনিস বাটা হয়ে গেলে সেগুলোকে একসাথে মিশিয়ে আবার ফাইনাল একবার বেটে নিলেই ব্যাস কমপ্লিট। এইবার এটা রেডি। তো এবার ভাত দিয়ে আমরা এটা খেতেই পারি, এটা কিন্তু ভাত দিয়েই খেতে হয়। আর সাথে একটু যদি ঘি নিয়ে নাও তাহলে খুবই ভালো। তো আমরা ঘি নিয়ে নিচ্ছি, ঘি আর এই লাউ পাতা বাটা। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। কেমন লাগলো? তো আমার তো ভীষণ প্রিয় একটা রেসিপি, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি ব্লগে। টাটা।